প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বের ধরন, কি কি অ্যাডভার্ব হয় সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দিয়েছি অ্যাডভার্বস অফ ম্যানার। ম্যানার মানে কি? ঢং, ভঙ্গি, এরকম বোঝাবে। তাহলে কি কি হতে পারে? ব্রেভলি, কুইকলি, হ্যাপিলি, হার্ড, ফাস্ট, ওয়েল, এগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানারের আন্ডারে পড়ে। মানে যখন কোনো ঢং দেখানো হবে বা ভঙ্গি দেখানো হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসি অ্যাডভার্বস অফ টাইম। এটা আমরা সবাই জানি, সময় বোঝাবে। টুডে, ইয়েস্টারডে, টুমোরো, ডেলি, আর্লি, প্রেজেন্টলি, এই জিনিসগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, বা অ্যাডভার্বস অফ টাইম। এরপর আসছি অ্যাডভার্বস অফ প্লেস। জায়গা, বুঝতেই পারছো। তো এগুলো অ্যাডভার্বস অফ কি? প্লেস। যেমন আউটসাইড, হিয়ার, দেয়ার, আউট, এভরিওয়্যার। ঠিক আছে, হায়দার, এগুলো হলো গিয়ে কি? অ্যাডভার্বস অফ প্লেস। এরপর কি? জায়গা বোঝাবে, বুঝতে পেরেছো। এরপর আসছে অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি। এটা হচ্ছে কতবার এটা বোঝাবে। যেমন টয়েস, অলরেডি, অফেন, সেলডম, ওয়ান্স, এগুলো হলো গিয়ে কি? অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি। বুঝতে পারছো? ফ্রিকুয়েন্সি মানে কতবার, এই জিনিসটা বোঝাবে। তখন আমাদের কি হবে? অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি হবে। এরপরে আসছি অ্যাডভার্বস অফ ডিগ্রি। এটা হচ্ছে মানে কোন সীমানা পর্যন্ত, মানে কত দূর, এই জিনিসটা বোঝাবে। যেমন ধরো ভেরি, নিয়ারলি, কোয়াইট, এগুলো হলো গিয়ে কি? অ্যাডভার্বস অফ ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। এগুলো কি? যখন দেখবি যে হোয়েন, হোয়ার, হাউ দিয়ে কোনো বাক্য গঠন আছে, সেই বাক্যটা কি? প্রশ্নবোধক বাক্য, তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। যেমন হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো পরে আসি অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন বা নেগেশন। এখানে না বাচকও থাকতে পারে, হ্যাঁ বাচকও থাকতে পারে, সেটাকে বোঝাবে। যেমন শিওরলি, সার্টেনলি, অবভিয়াসলি, হার্ডলি, এগুলো হলো অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অর নেগেশন। এরপর আসছি যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস। রিলেটিভ অ্যাডভার্বসে তাহলে কি কি থাকছে? হোয়েন, হোয়ার, হোয়াই, এই জিনিসগুলো থাকছে, এই WH ওয়ার্ডগুলো থাকছে। তাহলে এই WH ওয়ার্ডগুলো দিয়ে বাক্য গঠন হবে এবং কিসের সৃষ্টি করবে? দেখো একটা রিলেটিভ অ্যাডভার্ব দেখা যাবে। যেমন দেখো দ্য হোটেল হোয়ার দে আর স্টেইং ইজ নট গুড। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়ার কি হিসাবে কাজ করছে? রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। বোঝা গেছে? ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো।